আসসালামু আলাইকুম। হয়ে গেছে ইতিমধ্যে আজকে কিন্তু ঈদ, সকলকে ঈদ মুবারক। তো আজকে কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। সারা বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, প্রায় 125টি হলে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমাটি শাকিব খানের। তো যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সিনেমাটি কেমন হয়েছে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের রাজকুমার সিনেমাটি কোন কোন হলে হাউসফুল গেছে এবং কোন কোন হলে। আজকের ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত হাউসফুল গেছে এবং দর্শক কতখানি টানছে এই রাজকুমার সিনেমাটি। তো আজকের ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলেন ভিডিওটি শুরু। তো ইতিমধ্যে সারা বাংলাদেশ 125টি সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। যেই সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত হইতেছে অনেক কিন্তু জ্বর বইতেছে। যেই সিনেমাটি কিন্তু এখন পর্যন্ত প্রতিটা হলে সিনেপ্লেক্স সহ প্রতিটা সিঙ্গেল হল সহ প্রতিটা হলেই কিন্তু হাউসফুল যে যাইতেছে। তো ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পারছি যে প্রতিটা হলে কিন্তু হাউসফুল যাইতেছে। আপনারা যে দেখতেছেন আমার ভিডিওর মাধ্যমে দেখেন, একটি প্রতিটি হল, মধুমিতা হল, প্রতিটি হল বাংলাদেশের কিন্তু হাউসফুল যাইতেছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। ইতিমধ্যেই কিন্তু এই সিনেমাটি হিট হয়ে যাচ্ছে, দর্শকদের উত্তেজনা অনেক বেশি। আমরা জানি প্রিয়তমার থেকেও কিন্তু এই সিনেমাটির জন্য দর্শকদের উত্তেজনা অনেক বেশি। তো আমি অবশ্যই বলবো যে এই সিনেমাটি প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে। তো এই সিনেমাটি অবশ্যই প্রিয়তমার থেকে অনেক বেশি বড় রেকর্ড করবে ইনশাল্লাহ। তো অবশ্যই যারা যারা এই সিনেমাটি এখন পর্যন্ত দেখেন নাই সকলে যায় সিনেমাটি দেখে আসবেন। আর আমি আগামীকাল যাচ্ছি এই সিনেমাটি দেখার জন্য, অবশ্যই দেখা হবে। রাজকুমার সিনেমাটির 3টি গান এসে যে জ্বর বয়ে গেছে সেটা কিন্তু একটি ইতিহাস। এখন পর্যন্ত এই সিনেমার টিজার বা ট্রেইলার কিছুই ছাড়া হয় নাই। বিশ্বের এমন কোনো সিনেমা নেই যে সিনেমার মাত্র গানগুলি মুক্তি দিয়ে সিনেমাটা এত আলোচনায় এসেছে। আমি বলবো যে এটা একটা ইতিহাস। আমরা প্রিয়তমার সময় দেখেছি যে ইমেল আশরাফ ভাই একটি টিজার ছেড়েছিল কিন্তু ট্রেইলার দেননি, তারপরও সিনেমাটি কিন্তু একটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। তো এটা আমি বলবো যে বাংলাদেশের জন্য এটা একটি ইতিহাস। তো এটা ইতিহাস হয়ে থাকবে সাকিব-ইয়ানদের জন্য, আমাদের জন্য। তো রাজকুমার সিনেমাটি যে উত্তেজনাভাবে দর্শক মেনে নিচ্ছে এবং দর্শক যেভাবে আলোচনায় রাজকুমার সিনেমাটি এত পছন্দ করতেছে, তো আমি বলবো যে এই সিনেমাটি অবশ্যই প্রিয়তমা সিনেমাকে ছাড়িয়ে যাবে। এই সিনেমাটি আকাশ ছোঁয়া একটি ব্যবসা এনে দিবে বাংলা ইন্ডাস্ট্রিতে, আবারও একটি নতুন রেকর্ড করবে। তো আমরা আজ পর্যন্ত যেই রেকর্ডগুলো দেখিনি সেটাই কিন্তু করতে যাচ্ছে রাজকুমার সিনেমাটি। ইতিমধ্যেই দেশ সহ বিশ্বের প্রায় 45টি দেশে মুক্তি পেতে চলেছে রাজকুমার সিনেমাটি। আজ ঈদের দিন আজকে সারা বাংলাদেশে মুক্তি পেল এবং প্রযোজক আশাদ আদনান ভাই ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন 1 সপ্তাহ পরে সারা বিশ্বব্যাপী এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। আপনারা অবশ্যই যারা প্রবাসী আছেন শাকিব খানের ফ্যান ফলোয়ার, তারা অবশ্যই খুশি সংবাদ যে খুব তাড়াতাড়ি এই সিনেমাটি বিদেশেও মুক্তি পেতে চলেছে। তো বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড করতে যাচ্ছে, অবশ্যই আমি এটা বলবো, কারণ এই সিনেমাটি নিয়ে দর্শকদের এত পরিমাণ উত্তেজনা। ইতিমধ্যে আজকে সকাল থেকে কিন্তু প্রথম শো থেকে কিন্তু হাউসফুল রাজকুমার। তো এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো সিনেমা কিন্তু এত হাউসফুল হয় নাই। তো এই সিনেমাটি নিয়ে যেভাবে প্রচারণা করতেছে ভক্তরা, বাংলা ইতিহাসে কোনো সিনেমা নিয়ে কিন্তু এত প্রচারণা করে নাই ভক্তরা। বলবো এটি একটা বিশ্ব ইতিহাস। তো আলহামদুলিল্লাহ সকলেই যায় এই সিনেমাটা দেখে আসবেন সিনেমা হলে। তো আপনারা যে যেখানে আছেন শাকিব খানের ফ্যান ফলোয়ার, তো সকলেই এই সিনেমাটা দেখবেন। এটা একটি ভালো সিনেমা, এটা একটা হাই লেভেলের সিনেমা, এটি একটি অনেক বড় বাজেটের সিনেমা। তো ইমেল আশরাফ ভাই ঠিকঠাক মতো কিছুই দিতে পারে নাই, তার জন্য কেউই কষ্ট পাবেন না এবং অহংকার করবেন না। সকলেই আমরা শাকিব খানের সিনেমা অবশ্যই কিছু না দেখ আমরা হলেই যাই পুরো সিনেমাটা দেখে আসবো। তো এটা মনে রেখে সকলেই সিনেমাটা দেখে আসবেন। তো আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা এবং এই সিনেমাটি দেখার জন্য আমি কিন্তু আগামীকাল যাচ্ছি, কারণ আমাদের কিশোরগঞ্জে কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো সিনেমা হল নেই। তার জন্যে একটু দূরে যাই হলো সিনেমা হলে এই সিনেমাটা দেখতে যাচ্ছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, শাকিব খানের জন্য দোয়া করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন শাকিব খানের নিউ ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করে দিলাম। সকলকে আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।